তো আজকে আমি ফরজ নামাজের পরের যে সময়টা, এই সময়ে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি আপনি করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে যা কিছু আপনার প্রয়োজন, এই ছোট্ট দোয়াটির মধ্যেই সব কিছু এসে যায়। ফরজ নামাজের পর বলতে এই কথার দুইটি ব্যাখ্যা আছে। একটি হলো নামাজের ভিতরেই আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ পড়ার পরে আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়াটি আমরা পড়ি, এই দোয়ার সাথেই আপনি সেই দোয়াটি পড়তে পারেন নফল এবং সুন্নত নামাজের মধ্যে। দোয়াটি কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই নামাজের ভিতরে যে দোয়াটি করা হয়, সেই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ মানুষ যখন নামাজরত থাকে তখন সরাসরি আল্লাহর সাথে সে কানেক্টেড থাকে, আল্লাহর সাথে সে কথা বলে। এই সময় যে দোয়াটি করা হয়, সেই দোয়াটি মিস যাবে না ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলছেন, নামাজের ভিতরে যারা দোয়া করে এই দোয়াটি আল্লাহ ফিরিয়ে দেন না। আর নামাজের ভিতরে দোয়া কোন সময় করবেন? এই তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ পড়ার পরে আপনি নফল এবং সুন্নত নামাজের মধ্যে এই দোয়াটি পড়বেন। দোয়া কোনটি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমার প্রতি রহম করো। ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আমাকে সুস্থ জীবন দাও। ওয়ারযুকনি, এবং আমার প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করে দাও। প্রিয় ভাই বোনেরা, দেখেন এই ছোট্ট দোয়াটির মধ্যে যদি কোনো মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন, দয়া করেন, যদি তার মাগফিরাত হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে দেন, তাহলে তার কবরের জীবন, হাসরের জীবন শান্তিময় হবে। অবশ্যই সে জান্নাত লাভ করবে। আর দুনিয়ার জীবনে সে যদি সুস্থতা লাভ করে, রাসূল এক হাদিসে বলছেন, ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। যদি একজন মানুষ সুস্থ জীবন লাভ করে এবং প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা থাকে, তার কোনো রিজিক নিয়ে কোনো টেনশন না থাকে, তাহলে তার চাইতে শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে আর নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটির ব্যাপারে বলছেন, যারা নামাজের ভিতরে, নামাজের বাহিরে এই দোয়াটি আল্লাহর কাছে করবে, তার আর কোনো দোয়া না করলেও আল্লাহ পাক যদি কবুল করে নেন, এই ছোট্ট দোয়াটি তার দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যায়। তো আমরা এই দোয়াটি কবুল করানোর জন্য আমরা কোন সময়টা বেছে নেব? একটা হলো নামাজের ভিতরে আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটিও পড়ব। আর পাশাপাশি এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এইগুলো একটি সময়। আরেকটি সময় হলো নামাজ শেষ করার পরে, ফরজ নামাজ শেষ করার পরে যদি সুন্নত নামাজ থাকে সুন্নত পড়ব। এরপরে একটু সময় বসে, পুরুষ মসজিদে, নারীরা তাদের জায়নামাজে বসে দরুদ শরীফ পড়বেন, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বেন। এরপরে এই ছোট্ট দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দোয়াটি আমাদের কবুল করে নেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আমাদের উজ্জ্বল হয়ে যাবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো দোয়া কবুলের যে কয়টি সময় নবীজি আমাদেরকে শিখিয়েছেন, এর মধ্যে একটি সময় হলো নামাজের ভিতরে, আরেকটি হলো ফরজ নামাজের পর, আরেকটি সময় হলো আজান এবং একামতের মাঝখানে যে কিছু সময় পাওয়া যায়। এই সময়টা সম্পর্কে নবীজি বলছেন, লা ইয়ারুদ্দুদ দোয়া বাইনাল আজানে ওয়াল একামা। আজান একামতের মাঝখানে যদি কোনো দোয়া করা হয়,
তাহলে সেই দোয়াটা ফিরিয়ে দেওয়া হয় না। তো এই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারি। এই সময়টার মধ্যে আমরা এই ছোট্ট দোয়াটি যদি পড়ি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শান্তি দান করবেন।